আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুনিয়ার মধ্যে বিভিন্ন অবস্থার পরিবর্তন হয়, কখনো ভালো অবস্থা থাকে, কখনো খারাপ অবস্থা থাকে। এই সমস্ত অবস্থার পরিবর্তন আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে করেন এবং এই ভালো এবং খারাপ হওয়ার সম্পর্ক এইটা মানুষের আমলের সাথে। যদি আমল ভালো হয় তো হালাত পরিস্থিতি ভালো হয়, যদি আমল খারাপ হয় পরিস্থিতি খারাপ হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ জলে এবং স্থলভাগে যত জায়গা আছে এই সমস্ত জায়গার মধ্যে যে এই ধরনের বিপর্যয় আসতেছে, যত পরিস্থিতি খারাপ হচ্ছে, এই সবগুলোর সম্পর্ক আমাদের খারাপ আমলের সাথে, আমাদের বদ আমলের সাথে। আমল খারাপ হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার হালাতকে পরিবর্তন করে দিয়েছেন। এই হালাতটাকে আবার ভালোর মধ্যে রূপান্তর করার একটাই উপায়, সেটা হলো আমরা আমাদের আমলটাকে সংশোধন করে নেই, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি। তো এই জন্য বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি হলো খুবই ভয়াবহ অবস্থা চলতেছে সারা বাংলাদেশের মধ্যে। তো এই পরিস্থিতিটার কেন সম্মুখীন হইলাম, এর একটা প্রধান গুনাহ হলো, সেটা হলো জুলুম। এই জুলুম করার কারণে, একে অপরের উপরে জুলুম করার কারণে আল্লাহ তাআলা হালাতটাকে পরিবর্তন করে দিয়েছেন, হালাতটা খারাপ হালতে রূপান্তর করে নিয়েছে। হালাত ভালো চলতেছিল, এই ভালো হালাতের ভিতর দিয়ে খারাপ অবস্থা কেন আসলো? এর কারণ হলো যে আমরা একে অপরের উপরে জুলুম করা শুরু করছি। আর আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানাইছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করছি। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের উপরে জুলুম করা এটা হারাম করে নিছেন, যে উনি কারো উপরে জুলুম করবেন না। এটা তো চিন্তাই করা যায় না যে আল্লাহ পাক জুলুম করবেন। আল্লাহ পাক যাররা বড় বড় জুলুম করেন না, দুনিয়াতেও না, আখিরাতেও না। আখিরাতের অবস্থা তো এমন হবে, আখিরাতের অবস্থা এমন হবে যে একটা প্রাণী আরেকটা প্রাণীকে অন্যায়ভাবে আঘাত করছে, জুলুম করছে, এই জুলুমের বিচারও আল্লাহ তাআলা আখিরাতে করবেন। তো এই জন্য কিয়ামতের ময়দান ভয়াবহ অবস্থা হবে এই জুলুমকারীদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি, সাহাবা ইকরাম বললেন যে যার কাছে মাল সম্পদ নাই সেই তো সবচেয়ে গরিব ব্যক্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কান্না জড়িত কণ্ঠে বললেন যে না, বরং কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে গরিব ব্যক্তি হবে, ওই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব হবে যেই ব্যক্তির কাছে তাহাজ্জুদ থাকবে, রাত্রের তাহাজ্জুদ এটা থাকবে। অনেকে বলে আমরা রাত্রে তাহাজ্জুদ পড়ি, আমরা কোরআন তেলাওয়াত করি, তো ওই ব্যক্তিরও রাত্রে তাহাজ্জুদ থাকবে, দিনের বেলা কোরআন তেলাওয়াত থাকবে, আরও বড় বড় নেক আমলগুলো থাকবে। কিন্তু এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে এই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। কারণটা কি? যে সে একজন আরেকজনের উপরে জুলুম করছে, সে অপরের উপরে অন্যায়ভাবে অত্যাচার করছে, অন্যায়ভাবে তাদেরকে আঘাত করছে এবং সে জুলুম করছে অপরের উপরে, আরেকজনের বেইজ্জত করছে। এই কারণে কিয়ামতের ময়দানে তার সমস্ত নেক আমলগুলো হাতছাড়া হয়ে যাবে। যত বড় বড় নেক আমল হোক না কেন, সেটা রাতের তাহাজ্জুদ হোক না কেন, সেটা দিনের বেলা কোরআন তেলাওয়াত হোক না কেন, দিনের বেলা রোজা থাকা হোক না কেন, এজন্য এই জুলুম থেকে আমরা ফেরত আসি। এই কারণে পরবর্তীতে আল্লাহ তাআলা এই হাদিসে কুদসির মধ্যে জানাইছেন, প্রথমে তো জানাইছেন যে হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করছি। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের উপরও এই একে অপরের উপরে জুলুম করাকে হারাম করছি। এই জন্য তোমরা একে অপরের উপরে অত্যাচার করো না, একে অপরের উপরে জুলুম করো না। এই জন্য আল্লাহ তাআলার এই হেদায়েতের উপরে, হাদিসে কুদসির উপরে আমরা যেন আমল করতে পারি, যেন আমরা জুলুম থেকে ফেরত আসতে পারি, জুলুম থেকে ফেরত আসতে পারি। জুলুম আসতেছে আমাদের উপরে, একটা কেন, একটা হলো যে যাদের উপরে জুলুম করা হচ্ছে এরাও যেন আমরা এরকম মনে না করি যে আমরা তো অনেক সফলতা পেয়ে যাব কারণ আমরা মজলুম। খেয়াল করা দরকার যে আমরা নিজেরা কোনো জুলুম করছি কিনা। কারণ দুনিয়ার মধ্যে এমন হয় যে আল্লাহ তাআলা একজন জুলুমকারীর উপরে আরেকজন বড় জুলুমকারীকে চাপায় দেন। হ্যাঁ, এটা হয় দুনিয়ার মধ্যে, এটা নিয়ম। আল্লাহ তাআলা একটা জালেমের উপরে আরেকজন জালেমকে চাপায় দেন।
কারণ হলো সে জুলুম করছে, আর এই জুলুমের কারণে বড় একজন জালেমকে তাদের উপরে চাপাই দেওয়া হয়। এই জন্য আমরা খেয়াল করি যে আমরা আমাদের উপরে জুলুম করছি কিনা। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলছি, অর্থাৎ আমরা গুনাহ করে জুলুম করে ফেলছি। এই জন্য সর্বপ্রথম সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহ পাকের সাথে শরিক করা। এই জন্য আমরা খেয়াল করে দেখি যে আমরা কি আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করছি কিনা। লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে যখন নসিহত করছেন তখন এই কথা বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করো না, কারণ আল্লাহ তাআলার সাথে শরিক করা এটা হলো সবচেয়ে বড় জুলুম। তো এই জন্য আমরা খেয়াল করি যে আমরা নিজেদের উপরে জুলুম করছি কিনা। আর এই নিজেদের উপরে জুলুম করার কারণে এই জালেমের উপরে আল্লাহ বড় একজন জালেমকে চাপাই দিয়েছেন। এই জন্য এটা খেয়াল করি। আর হলো একটা বিষয় খেয়াল করি, একটা ঘটনা মনে পড়ে গেল চেঙ্গিস খানের সময়। চেঙ্গিস খান অনেক বড় একজন জালেম, ইতিহাসের মধ্যে লেখা আছে বড় বড় জালেমদের ভিতর থেকে একজন জালেম হলো চেঙ্গিস খান। চেঙ্গিস খান যখন বাগদাদ আক্রমণ করে, তো তার জুলুমের অবস্থাটা ছিল, ইতিহাসে লেখা আছে যে এক দিনে 1 লাখের উপরে মানুষ সে হত্যা করছে, এবং প্রত্যেকের গর্দানটাকে কেটে সে মিনার বানাইছে, বড় বড় মিনার বানাইছে গর্দান দিয়ে। হ্যাঁ, তাদের এই মাথা দিয়ে মিনার বানাইছে। কত বড় জালেম। তো এই চেঙ্গিস খানের একটা মেয়ে ছিল, এই মেয়ে ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ একজন ব্যক্তি, তাকে গিয়ে বলল যে এইবার তো আমাদের পাল্লা ভারী, আমরা এখন ক্ষমতায়, তো এখন আপনি বলেন তো আল্লাহ কি আমাদের সাথে আছে না? তো ওই বুজুর্গ তখন বললেন, আল্লাহ তাআলা এই বুজুর্গের দিলের মধ্যে একটা কথা ঢালছেন। উনি একটা মেসাল দিলেন, বলেন যে দেখো, তুমি কখনো দেখছো যে রাখাল যখন বকরিগুলাকে নিয়ে, ছাগলগুলোকে নিয়ে চড়াইতে যায়, ওই চারণভূমিতে অনেক বিশাল পরিমাণ একটা জামাতের ছাগল, অনেক বড় এরিয়া নিয়ে সে ছাগলকে চড়ায়। এই চড়াইতে যাওয়ার সময় সে সাথে একটা কুকুর নিয়ে যায়। তো এই কুকুরটাকে কেন নেয়? এই কুকুরটাকে নেয় এই কারণে যে সে একজন রাখাল, এই রাখালটা ওই শেষ মাথায় গিয়ে যেই ছাগলগুলো এই একতাবদ্ধ হওয়া থেকে দূরে সরে গেছে, এই জামাতের থেকে ছাগলের যে একত্রিত হওয়া, একসাথে চারণভূমিতে খাওয়া, এইটা থেকে যারা যারা পৃথক হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, এই জায়গা থেকে সরে গেছে, তাদেরকে ফেরত আনার জন্য এই কুকুরকে নেওয়া হয়। তো কুকুরের কাজ হলো কি, সে ওই জায়গা থেকে ওই ছাগলগুলোকে ফেরত আনার জন্য এই কুকুরকে পাঠায় রাখাল। এরপরে ওই কুকুর তাদেরকে কি করে, ওই শব্দ করে 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 তাদেরকে জামাতের সাথে নিয়ে চলে আসে, যেন সবাই আবার একত্র হয়ে থাকতে পারে, এক জায়গার মধ্যে থাকতে পারে। আর এই কি বলে এটাকে, ছাগলের জামাতটাকে রাখাল আবার ঠিকঠাক মতো নিয়ে আসতে পারে। তুমি বললেন যে দেখো, এই মেসালটা হলো যে এই জামাতের থেকে যারা পৃথক হয়ে গেছে, এই একতাবদ্ধতা হওয়ার থেকে, হ্যাঁ, যারা পৃথক হয়ে গেছে, এদেরকে ওই জামাতের মধ্যে আবার সামিল করানোর জন্য মূলত কুকুরকে নিয়ে যাওয়া হয়। এছাড়া কুকুরের আর কোনো কাজ নাই, সে ওই কাজটা করে এসে আবার তার পিছনে চলে যায়। তো তোমাদের অবস্থাটা হলো এমন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের থেকে দূরে চলে গেছি, আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছি, আমরা ইসলামের হুকুমগুলা পালন করা থেকে, একতাবদ্ধ হওয়া থেকে, মুসলমানের একতাবদ্ধ হওয়া থেকে যখন দূরে চলে গেছি, আল্লাহ তাআলা তোমাদেরকে কুকুরের আকৃতিতে, কুত্তার আকৃতিতে তোমাদেরকে আমাদের কাছে পাঠাইছেন, আমাদের উপরে এই পাল্টা ধাওয়া করার জন্য, যেন আমরা আবার পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছিলেন ওই শরীয়তের মধ্যে চলে আসি, ওই জামাতবদ্ধ হয়ে যাই, একতাবদ্ধ হয়ে যাই শরীয়তের উপরে। এই কারণে তোমাদেরকে কুকুরের আকৃতিতে আসলে পাঠানো হয়েছে। যেরকম ওই কুকুরটা, তার কাজই হলো শুধুমাত্র এইটা যে যারা এই জায়গা থেকে আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, তাদেরকে আবার ওই জায়গার মধ্যে নিয়ে আসা। আমরা যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছিলেন, শরীয়তের থেকে পৃথক হয়ে গেছি, আমাদেরকে আবার পুনরায় শরীয়তের উপরে আনার জন্য তোমাদের দ্বারা জুলুম করানো হইতেছে। তোমাদের আকৃতিটা হলো কুকুরের ভূমিকা, তোমাদের ভূমিকাটা হলো কুকুরের ভূমিকা। তো এই জন্য আমরা খেয়াল করি যে আমরা একজন আরেকজনের উপরে যেন জুলুম না করি। দুনিয়ার মধ্যে যে যার উপরে জুলুম করবে, আল্লাহ তাআলা এটা জানাই দিয়েছেন যে আমার
হুকুমের ব্যাপারে যারা একটু গাফলতি করবে তাদেরকে আল্লাহ তাআলা এটা জানাইছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটাই আল্লাহ পাকের নিয়ম যদি সে তওবা করে। কিন্তু একজন আরেকজনের বেইজ্জতি করছে, একজন আরেকজনের উপরে জুলুম করছে, অন্যায়ভাবে আঘাত করছে, অন্যায়ভাবে কতল করছে, অন্যায়ভাবে তার উপরে বেইজ্জতি করা হয়েছে, অন্যায়ভাবে অপবাদ দেওয়া হয়েছে, তো এইটা দুনিয়ার মধ্যে যদি মাফ করে নিয়ে যায় তো ভালো, না হলে আখিরাতে এর অবস্থা হবে ভয়ানক। এই জন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা এই সমস্ত বিষয়গুলো খেয়াল করি যে আমাদের জিন্দেগিতে যে জুলুমগুলো আছে এই জুলুমগুলোর ব্যাপারে আমরা তওবা করি। জুলুমের অবস্থা খুবই ভয়ানক। সে আপনি রাত্রেবেলা তাহাজ্জুদি পড়েন না কেন, আর আপনি যত বড় ইবাদত গুজারি হন না কেন, যদি আপনি জালেম হয়ে থাকেন তাহলে আপনার কবরের অবস্থা, আপনার মারা যাওয়ার পরে প্রথম যে মঞ্জিল, এই কবরের অবস্থা ভয়ানক হবে। কবর থেকেই আপনার আযাব শুরু হয়ে যাবে। আর জুলুমের কিছু কিছু অবস্থাটাতে এমন হয়ে যায় যে এই জুলুমের বিচার আল্লাহ দুনিয়ার মধ্যেই করে দেন, আর এটা অনেক দৃষ্টান্তমূলক হয়ে যায়। সারা দুনিয়ার মানুষ এটার কথা মনে রাখে। সারা দুনিয়াতে যত বড় বড় জালেম দুনিয়ার মধ্যে আসছে তাদের অবস্থা দেখেন। ফেরাউনের মতো জালেমকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই নাস্তানাবুদ করে দিয়েছেন। নমরুদের মতো জালেমকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই নাস্তানাবুদ করে দিয়েছেন। এরকম যত চেঙ্গিস খানের মতো অবস্থা আপনি জানেন না শেষমেশ কী হয়েছে তার সাথে। আহা, তো এই জন্য আমরা খেয়াল করি যে ভাই আমরা একজন আরেকজনের উপরে জুলুম না করি, জুলুম না করি, কেউ কারো উপরে বেইজ্জত না করি, কেউ কারো এই কি বলে এটাকে মানে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে না তাকাই, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, জুলুম না করি। কারণ ইজ্জত আল্লাহ তাআলার হাতে, বেইজ্জত আল্লাহ তাআলার হাতে। অত আইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আল্লাহ তাআলার হাতে, বেইজ্জত আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যদি কাউকে ইজ্জত দেওয়ার উপরে আসেন তা আল্লাহ তাআলা তাকে জেলখানা থেকে বের করে মন্ত্রীর পদের উপরে বসানোর ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা যদি কাউকে বেইজ্জত করার জন্য আসেন আল্লাহ তাআলা তাকে মন্ত্রীর পদের থেকে বের করে নিয়ে জেলখানায় ঢুকানোর মতো, অপদস্থ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। এই জন্য আমরা সতর্ক হয়ে যাই, আমরা জুলুম করাকে বাদ দিয়ে দেই। আমরা একে অপরের উপরে একে অপরের রক্ত চোষার মতো রক্ত পিপাসু না হয়ে যাই, একে অপরকে হত্যা করার জন্য, একে অপরের উপর আঘাত করার জন্য পাগল হয়ে না হয়ে যাই। এইটা আমাদের দুনিয়ার জিন্দেগিটাও শেষ করে দিবে, আখিরাতের জিন্দেগিটাও শেষ করে দেবে। এই কথা মনে রাখবেন, দুনিয়াতে কোনো জালেম চিরদিন জালেম জুলুম করতে পারে নাই। ফেরাউন সে জুলুম করছে, অনেক বছর জুলুম করছে, কিন্তু একসময় তার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। যখন অবস্থা খারাপ হয়ে গেছে তখন তাকে বাঁচানোর মতো কেউ ছিল না, অসহায়ের মতো মৃত্যুবরণ করছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আমরা জুলুম থেকে ফিরে আসি।